তো এমসিকিউ কোয়েশ্চেনের যে মেইন থিম, যে আমার একটা কোয়েশ্চেন থাকে একটা। অপশন কয়টা থাকে? মাল্টিপল অপশনস বা মাল্টিপল চয়েসেস এখান থেকেই তো আসছে, তাই না? মাল্টিপল অপশনস অথবা মাল্টিপল চয়েসেস। আমার একটা কোয়েশ্চেনের জন্য একের বেশি অপশন, সেখান থেকে আমাকে বেস্ট অপশনটা চুজ করতে হয়। আমি লিসেনিং অডিওতে যে অ্যান্সারটাকে সবচেয়ে ভালো হিসেবে পাবো, সেটাকেই আমার অপশন থেকে চুজ করতে হয়, বেস্ট অপশনটা চুজ করতে হয়। আচ্ছা, তাহলে এমসিকিউ আমরা জানি যে আইএলস একটা স্পেশাল ক্যাটাগরি এমসিকিউ আছে। নর্মালি তো সবসময় একটা কোয়েশ্চেন থাকে, মাল্টিপল অপশনস থাকে, সেখান থেকে আমি একটা বেস্ট অ্যান্সার পিক করি, তাই না? একটা বেস্ট অ্যান্সার পিক করি। বাট আইএলস এ আবার একটা কাহিনী আছে কি, যে একটা কোয়েশ্চেনে পাঁচটা অপশনস থাকবে। there will be five options and we will need to pick two answers from them. পাঁচটা অপশন থেকে আমাদেরকে দুইটা অ্যান্সার চুজ করতে হবে। মনে আছে তো, তাই না, যে আমরা মাল্টিপল এমসিকিউ তে যে আমাদের দুইটাই আছে, একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার আর একটা হচ্ছে ডাবল অ্যান্সার এমসিকিউ। সবগুলোতেই একটা কোয়েশ্চেন থাকে, বাট অপশন কয়েকটা থাকে। যেমন যেখানে আপনাকে জাস্ট একটা অ্যান্সার পিক করতে হবে, সেখানে অপশন থাকে তিন থেকে চারটা অপশন থাকবে। আর যেখানে আপনাকে দুইটা অ্যান্সার পিক করতে হবে, সেখানে অপশন থাকবে পাঁচটা। পাঁচটার থেকে আপনাকে বেস্ট দুইটা অ্যান্সার পিক করতে হবে। ঠিক আছে? ক্লিয়ার তো সবাই? ওকে, তাহলে এবার আমরা একটু যাই যে আমার কাজটা কি, প্রথম কাজ কি। প্রথম কাজ হচ্ছে আমি কোয়েশ্চেন পড়বো, তাই না? রিড আ কোয়েশ্চেন। কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেনের মধ্যে কি পাবো? কিওয়ার্ডস পাবো। এবং এই কিওয়ার্ডস গুলোকে আমি শর্ট লিস্ট করবো। মনে আছে শর্ট লিস্টিং টেকনিক? শর্ট লিস্টিং, আমি কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলা দুই একটা কিওয়ার্ড বের করে নিব। এরপর আমি অপশনস পড়বো। অপশনসকেও আমি ছোট করে নিব। অপশনে যদি পাঁচটা ওয়ার্ড থাকে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলা কি? একটা ওয়ার্ড হইতে পারে, একের বেশি। ইউজুয়ালি একটা থেকে দুইটা ওয়ার্ড হয়। অপশন থেকে আমি কিওয়ার্ডস গুলা শর্ট লিস্ট করে নিব। এবার আমি জানি যে আমার কোয়েশ্চেন কি চাইছে, অপশন কি কি আছে। আমি যখন অডিও শুনতেছি, আমি দেখবো যে কোন কথাটাকে ওরা অ্যান্সার হিসেবে আনে। আমার অ্যান্সারটা তো লিসেনিং অডিওতেই থাকবে, তাই না? তাহলে কোন অ্যান্সারটাকে ওরা আমার কাছে নিয়ে আসে অ্যান্সার হিসেবে? ওরা এমন হতে পারে যে সবগুলা অপশন নিয়ে কথা বলছে। অপশন এ নিয়ে কথা বলছে, অপশন বি নিয়ে কথা বলছে, সি নিয়ে কথা বলছে। বাট বাকি দুইটাকে ওরা টেকনিক্যালি সরায় দিছে। এগুলোকে আমরা বলি ডিস্ট্রাকশন। যে আপনাকে ডিস্ট্রাক্ট করার জন্য, আপনার মনটা ডাইভার্ট করার জন্য। আপনি হয়তো শুনে মনে করছেন আচ্ছা এটাই মনে অ্যান্সার, বাট ওটাকে এনে বলছে যে না, আসলে এইটা আমরা খুব একটা করতেছি না, এইটাকে করতেছি। তা আপনাকে কেয়ারফুলি শুনতে হবে। কারণ আমরা কি জানি যে আমাদের এমসিকিউ যে কোয়েশ্চেনটা, এটা আমরা কখনো ডিরেক্ট অ্যান্সার পাই না, তাই না? তিনটা কোয়েশ্চেন, যে তিনটা কোয়েশ্চেন থাকে পার্ট টু এবং পার্ট থ্রিতে। কোয়েশ্চেন গুলা কি কি? মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, ম্যাপ এবং ম্যাচিং। এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার সবসময় কেমন হয়? এটা কি ডিরেক্ট অ্যান্সার থাকে নাকি সামারাইজড ইনফরমেশন থাকে? এই তিনটা কোয়েশ্চেন আমি যে অ্যান্সারটা দিব, সেটাকে আমি ডিরেক্টলি শুনি, হুবহু বসায় দেই, নাকি আমি যা কিছু শুনছি এক লাইন দুই লাইন, সেটাকে আমি সামারাইজ করব। সামারাইজ করে আমি যে মেইন আইডিয়াটা পাবো, যে এক কথায় দাঁড়াবে, আমি সেই আইডিয়ার সাথে ম্যাচ করব যে ভাই, আমি যা শুনছি সেখান থেকে আমি যা বুঝছি সেটার সাথে কোন অপশনটা ম্যাচ করে।
তাহলে আমি যা শুনবো সেটাকে যদি আমি সামারাইজ করি, ওই সামারিটার সাথে কোন অপশনটা বেস্ট ম্যাচ করে, তাই না? সামারাইজড ইনফরমেশন এটা। তাহলে আমাকে শুনতে হবে কেয়ারফুলি এবং দেখতে হবে যে ওখান থেকে কোন অপশনটাকে তারা অ্যান্সার হিসেবে দিচ্ছে আমার সামনে। সেটার সাথে আমি অপশনগুলো চেক করবো যে কোন অপশনটার সাথে সবচেয়ে ভালো ম্যাচ করে, তাই না? বেস্ট ম্যাচ, সেটাকে আমি অ্যান্সার হিসেবে দিব। ওকে, তাহলে আমরা জানি অলরেডি। তো এখন যেটা আমরা একটু রিভিউ করতেছি যে আমরা কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড গুলো শর্ট লিস্ট করবো, অপশনস পড়বো, অপশন থেকেও কিওয়ার্ড গুলো শর্ট লিস্ট করে নিব। আচ্ছা, যখন করা শেষ তখন আমার কাজ কিন্তু অনেক কমে গেছে। আগে আমি পুরো কোয়েশ্চেনটা পড়া লাগতো, আমি জাস্ট এখন জানি আমার কি লাগবে। আমার চোখ এখন অপশনের দিকে আছে। আমি অপশনের যে দুই তিনটা ওয়ার্ড আমি আন্ডারলাইন করছি, তিনটা অপশনে আমি তিনটা ওয়ার্ড আন্ডারলাইন করছি, সেগুলাকে আমি ভালো করে খেয়াল করব। এখন আমি শুনবো যে কোনটার দিকে বেশি করে ওরা ফোকাস দিচ্ছে এবং কোনগুলাকে বাদ দিচ্ছে। ওরাই কিন্তু আমাকে একটা অপশন, সেটাকে অ্যান্সার, সেটা যে অ্যান্সার না, ওরা কিন্তু বলেই দিবে সেটা। ওই ওই অপশনটাকে আনবে, এনে আবার সেটাকে সরাই দিবে, আরেকটাকে আনবে, সেটাকে সরাই দিবে। লাস্টে হয়তো একটা আনতে পারে যেটা আমার অ্যান্সার, অথবা অনেক সময় শুরুতেই অ্যান্সার থাকতে পারে। পরে আরো কনফিউজ করার জন্য আরো কিছু বাজে অপশনকে আনবে কিন্তু আবার সরাই দিবে। আপনি দেখবেন কোন অপশনটা হোল্ড করে। আপনি তো কথাটা শুনবেন, শুনে আপনি যা বুঝছেন সেটা সামারির সাথে কোন অপশনটা বেস্ট ম্যাচ করে সেটা হচ্ছে আপনার অ্যান্সার। ঠিক আছে? তো আমি আবার শেয়ার করলাম হচ্ছে আমার লিসেনিং টেস্টের স্ক্রিনটা। দেখতে পাচ্ছেন আশা করি সবাই। ওকে। Chairman of Stanthorpe. অডিও শুনতেছেন সবাই? শুনতেছেন, রাইট? ঠিক আছে, এখন দেখেন আমরা একটু শুনি তো কি Twinning বলে। Association. Part 2. You will hear the chairman of Stanthorpe Twinning Association, which organises the link between Stanthorpe in England and a town in France, talking to members about the year's events. First, you have some time to look at questions 11 to 15. আচ্ছা, তো স্ট্যানথর্প টুইনিং অ্যাসোসিয়েশন একটা কোম্পানি, সেটার চেয়ারম্যান আমাদেরকে একটা লেকচার দিবে। কি নিয়ে? স্ট্যানথর্প একটা শহর, একটা টাউন ইংল্যান্ডে, সেটার সাথে ফ্রান্সের একটা শহর আছে, ওদের যে লিংক, সেটা নিয়ে আমাদের কিছু ইনফরমেশন দিবে, কিছু ইভেন্টস। লাস্ট ইয়ার তারা কিছু ইভেন্ট করছে, তো এই দুইটা শহরের মধ্যে কি কি ইভেন্টস হয়েছে না হয়েছে সেটা নিয়ে আমাদেরকে তারা, মানে চেয়ারম্যান, একটা লেকচার দিবেন। তো আমাদের প্রথম আমাদের সময় দিছে যে এখন কোয়েশ্চেন 11 থেকে 15 আমি চেক করতে পারি। প্রথম কাজ, কোয়েশ্চেন পড়বো, কোয়েশ্চেন শর্ট লিস্ট করবো, কিওয়ার্ড বলেন। কোয়েশ্চেন 11 থেকে কি কি কিওয়ার্ড পাচ্ছি? কোয়েশ্চেন 11 বলছে, ডিউরিং দ্য ভিজিট টু মালাট ইন ফ্রান্স, মেম্বার্স স্পেশালি এনজয়েড। ডিউরিং দ্য ভিজিট টু মালাট ইন ফ্রান্স, ফ্রান্সে একটা শহর আছে নাম হচ্ছে মালাট, সেখানে যখন ভিজিট করতে গেছে মেম্বাররা স্পেশালি এনজয় করছে। তার মানে ওরা অনেক জিনিস এনজয় করছে, তার মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি এনজয় করছে, এটা সবচেয়ে বড় অ্যাট্রাকশন ছিল। এটা একটু বেশি, মানে আলাদাভাবে এনজয় করছে, বিশেষভাবে এনজয় করছে, তাই না? স্পেশালি ওয়ার্ডটা আমাকে একটা স্পেশালি আয় দেয়। আচ্ছা, অপশন কি কি আছে? গোয়িং টু আ থিম পার্ক, তাহলে থিম পার্কে গেছে। এক্সপিরিয়েন্সিং আ রিভার ট্রিপ, একটা রিভার ট্রিপ মানে নদী, নদীতে একটা ক্রুজে গেছে, রিভার। নদীতে ক্রুজ কি নিয়ে যাবে? হয়তো একটা ক্রুজ শিপে করে যেতে পারে, একটা বোটে করে যেতে পারে, স্পিড বোটে যেতে পারে, তাই না? ভিজিটিং আ চিজ ফ্যাক্টরি, তাহলে হয়তো কোনো একটা চিজ ফ্যাক্টরিতে গেছে, ওখানে চিজ খাইছে, ভালো লাগছে, এটা। তো থিম পার্ক, রিভার ট্রিপ, চিজ ফ্যাক্টরি, কোনটা সবচেয়ে বেশি স্পেশালি এনজয় করছে? ওটা আমার অ্যান্সার। ওকে, হইতে পারে যে সবগুলাই, থিম পার্কও এনজয় করছে, চিজও করছে, রিভার ট্রিপও করছে, তার মধ্যে একটা সবচেয়ে বেশি করছে, সেটা আমি অ্যান্সার দিব। সেকেন্ড,
What will happen in Stanthorpe to mark the 25th anniversary of the Twinning Association? What will happen in Stanthorpe? স্ট্যানথোরপে কি ঘটবে? স্ট্যানথোরপে কি ঘটতে যাচ্ছে? কি কিসের জন্য? টু মার্ক দ্য 25th অ্যানিভার্সারি অফ দ্য ট্রেনিং অ্যাসোসিয়েশন। এই যে কোম্পানিটা আছে, এই কোম্পানির 25th অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য, মার্ক মানে সেলিব্রেট করা, এটাকে স্মরণ করা। তো 25th অ্যানিভার্সারি সেলিব্রেট করার জন্য স্ট্যানথোরপে কি কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে? দেখি তো কি করবে তারা। আ ট্রি উইল বি প্ল্যান্টেড, একটা গাছ লাগাবে। আচ্ছা। আ গার্ডেন সিট উইল বি বট, বাগানের জন্য তারা একটা সিট কিনবে। তাদের হয়তো একটা বাগান আছে, সেখানে তারা একটা সিট কিনে বসাবে। আ ফুট ব্রিজ উইল বি বিল্ট, একটা ফুট ব্রিজ বানাবে, পায়ে হেঁটে ক্রস করা যায় এমন একটা ব্রিজ তারা বানাবে। দেখেন না, মাঝে মাঝে লেকের উপর ছোট্ট ছোট্ট কিছু ব্রিজ থাকে, ওখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, শুধুমাত্র মানুষ হেঁটে চলে, পায়ে হেঁটে। আচ্ছা, ট্রি গার্ডেন ফুট ব্রিজ। থার্ড, which event raised most funds this year? Which event raised most funds this year? এই বছর কোন ইভেন্টটা সবচেয়ে বেশি ফান্ড উঠাইছে? ফান্ড উঠাইছে মানে টাকা উঠাইছে। তাহলে ওরা হয়তো ফান্ড রেইজিং করে, শব্দ আছে ফান্ড রেইজিং। রেইজ করা মানে উত্তোলন করা, ফান্ড মানে টাকা। ওই যে আমরা দেখেন না, যখন কোনো একটা ইমার্জেন্সি আসে, দেশে একটা বন্যা হয়েছে, দেশে হচ্ছে গিয়ে কোনো একটা ক্রাইসিস হয়েছে, যে জুলাইতে, জুলাইতে যারা আহত হয়েছিল অথবা নিহত হয়েছে, সেই সব শহীদ পরিবারদেরকে সাহায্য করার জন্য একটা তহবিল, একটা ফান্ড কালেকশন হয় না? তো এটাকে বলে ফান্ড রেইজিং। তো এই এই বছর কোন ইভেন্টে সবচেয়ে বেশি ফান্ডস উঠছে, কোন ইভেন্টে সবচেয়ে বেশি টাকা উঠছে, সেটা আমরা দেখবো। একটা হচ্ছে ফিল্ম শো, হয়তো কোনো একটা সিনেমা চালাইছে, কোনো একটা মুভি, কোনো একটা থিয়েটারে। প্যানকেক ইভনিং, প্যানকেক ইভনিং, তার মানে একটা সন্ধ্যায় সবাই হয়তো একসাথে বসে প্যানকেক খাইছে, অথবা একটা প্যানকেক পার্টি ছিল, যে আমরা পিঠা উৎসব করি না দেশের মধ্যে শীতকালে, ওইটা পিঠা উৎসব, ওদের একটা প্যানকেক উৎসব হয়েছে কোনো একটা সন্ধ্যায়, প্যানকেক। দ্য কুকারি ডেমনস্ট্রেশন, কিভাবে রান্না বান্না করতে হবে সেটার একটা ডেমনস্ট্রেশন হয়েছে, সবাইকে রান্না করা শেখাইছে, রান্না করা দেখাইছে, কুকিং নিয়ে তাদের একটা ইভেন্ট ছিল। আচ্ছা। 14th, ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটার্স, না কই, ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটার্স, host families are advised to, for the first evening with the French visitors, ফ্রেঞ্চ ভিজিটর যারা আসবে তাদের সাথে প্রথম সন্ধ্যা হিসেবে, ফার্স্ট ইভিনিং হিসেবে, হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইজড টু, খেয়াল করেন, ফ্রেঞ্চ ভিজিটার্স, তার মানে তারা ফ্রেঞ্চ মানুষ, তারা ভিজিট করতে আসতেছে। তারা যেখানে ভিজিট করতে আসছে, সেখানে তারা, যারা তাদেরকে আপ্যায়ন করবে তারা হচ্ছে হোস্ট। কথার কথা, বাংলাদেশে ফ্রেঞ্চ মানুষ আসছে, আমরা তাদেরকে আ- আম, একটু দাঁড়ান, এক মিনিট। বাংলাদেশে ফ্রেঞ্চ মানুষরা আসছে, আমরা তাদেরকে আপ্যায়ন করতে, তাহলে আমরা হচ্ছে হোস্ট। তো ফ্রেঞ্চ ভিজিটাররা আসছে, তাদেরকে প্রথম সন্ধ্যায়, প্রথম সন্ধ্যায় হোস্ট ফ্যামিলিরা কি করবে? যে হোস্ট ফ্যামিলিরা তাদেরকে আপ্যায়ন করবে, তারা ফার্স্ট ইভিনিং এ কি করবে? তাদেরকে অ্যাডভাইস করা হচ্ছে, আর অ্যাডভাইস টু, তাদেরকে উপদেশ দিচ্ছে, টু টেক দেম ফর আ ওয়াক রাউন্ড দ্য টাউন, টেক ফর আ ওয়াক রাউন্ড দ্য টাউন, তাদেরকে হেঁটে হেঁটে শহরটা ঘুরায় দেখানো। যে ভাই, আজকে আপনারা প্রথম আসছেন এই শহরে, আপনাদেরকে চলেন আমরা হচ্ছে পুরো শহরটা ঘুরায় দেখাই। টেক দেম ফর আ ওয়াক রাউন্ড দ্য টাউন, এটা অ্যাডভাইস করবে চেয়ারম্যান। ঠিক আছে, হোস্টদেরকে অ্যাডভাইস করতেছে যে তোমরা তাদেরকে একটু টাউনটা ঘুরায় দেখাও। সেকেন্ড, গো টু আ লোকাল রেস্টুরেন্ট,
একটা লোকাল রেস্টুরেন্টে নিয়ে যাবে, একটা ক্যাফে হইতে পারে, একটা বুফে হইতে পারে, তাই না? সি, হ্যাভ আ মিল অ্যাট হোম, বাসায় বসে তাদেরকে খাওয়ানো। তাহলে হোস্ট ফ্যামিলিদেরকে অ্যাডভাইস করতেছে, হয় তাদেরকে টাউনটা ঘুরায় দেখাইতে, অথবা একটা লোকাল রেস্টুরেন্টে তাদেরকে খাওয়াইতে, অথবা তাদের বাসায় তাদেরকে একটা মিল খাওয়াতে, তাদের নিজেদের বাসায়। 15th, অন স্যাটারডে ইভিনিং, শনিবার সন্ধ্যায়, দেয়ার উইল বি দ্য চান্স, একটা চান্স থাকবে কি জন্য? টু লিসেন টু আ কনসার্ট, একটা কনসার্টে গান শোনার জন্য। ওয়াচ আ ম্যাচ, একটা খেলা দেখার জন্য। টেক পার্ট ইন আ কম্পিটিশন, একটা কম্পিটিশনে অংশ নেওয়ার জন্য। একটা চান্স থাকবে, হয় তারা কনসার্টে যাইতে পারবে, কনসার্টে গান শুনবে, সরি, অথবা একটা ম্যাচ দেখবে, অথবা একটা কম্পিটিশনে অংশ নিবে। সবাইকে ক্লিয়ার? আমরা সময় নিয়ে করছি যাতে সবাই বুঝেন। ওকে, তাহলে আমরা একটু এখন প্লে করতে পারি নাকি? ওরা সময় নিচ্ছে, আপনাদের একটু সময় দিচ্ছে। শুরু করবে, তারপর কথা শুনবেন। Now listen carefully and answer questions 11 to 15. It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England and Malat in France, was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. This is এখানে কি কি শুনছি আমরা? কি কি শুনছি? যে 25 জনের মেম্বার, একটা এই অ্যাসোসিয়েশনের 25 জন মেম্বার, সরি, মালাটে আসছিল। হোস্টরা একটা খুব ভালো প্রোগ্রাম করছে। ওরা শিখছে কিভাবে চিজ, এখানে চিজ কিভাবে এখানে প্রডিউস করে, এবং চিজ টেস্ট করছে তারা। থিম পার্ক ট্রিপটা কি করতে পারছে নাকি করতে পারেনি? না, থিম পার্ক ট্রিপটা করতে পারে, দ্যাট ওয়াজ ক্যান্সেলড। বাট বলছে যে উই অল, আচ্ছা আমি এটা আবার প্লে করি এটা। a special on the river, but we all had a The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. উই অল হ্যাড আ গ্রেট টাইম অন আ বোট ট্রিপ ডাউন দ্য রিভার, আমরা একটা বোট ট্রিপে গেছি নদীতে, এন্ড দ্যাট ওয়াজ দ্য রিয়েল হাইলাইট। সেটাই ছিল তাদের যতগুলো এনজয়মেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি হাইলাইট। তাহলে তাদের যে রিভার ট্রিপ, এটাই হচ্ছে তাদের সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স, তাদের তাদের স্পেশালি এটাকে এনজয় করছে তারা, তাই না? আচ্ছা, ওকে, এবার তাহলে পরেরটা শুনবো আমরা। This is a special year for the association because it's 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea.
আচ্ছা, In terms of তিনটাই বলছে। কেউ কোনোটা পাইছে নাকি? আরেকবার প্লে করি এটা। building a footbridge in Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. তিনটা কথা একসাথে বলছে, ফার্স্ট বলছে। হ্যাঁ, দেখেন যে ফার্স্টে কি বলছে, আমরা সেটা দেখি। ঠিক আছে, কোথায় আর এই কোথায় গেছি? আছি তো নাকি? উইন্ডোতে আছি তো। ফার্স্টে কি বলছে যে 25th অ্যানিভার্সারি তারা করবে। তার মধ্যে তারা কি দেখতেছে যে তারা উই আর প্ল্যানিং, আমরা প্ল্যান করতেছি একটা, উই আর প্ল্যানিং টু বিল্ড এ ফুড ব্রিজ, আমরা প্ল্যান করতেছি একটা ফুড ব্রিজ করার জন্য, বাট উই আর ডিসকাসিং ইট, উই আর ডিসকাসিং ইট হিয়ার। আমরা প্ল্যান করতেছি যে আমরা একটা ফুড ব্রিজ বানাবো, কিন্তু আমরা এখনো ডিসকাস করতেছি জিনিসটা। পরে বলছে উই হ্যাভ ডিসাইডেড টু প্ল্যান্ট আ ট্রি। একটা জিনিস তারা প্ল্যান করতেছে, আর একটা জিনিস তারা ডিসাইড করে ফেলছে, তাহলে কোন কাজটা সার্টেনলি হচ্ছে? উই হ্যাভ ডিসাইডেড টু প্ল্যান আ ট্রি, তাই না? একটা ট্রি প্ল্যান করবে সেটা তারা ডিসাইড করছে। আর ফাইনালি যেটা বলছে গার্ডেন সিট নিয়ে তাদের উই আর কনসিডারিং, ওরা কনসিডার করতেছিল, কিন্তু কিছু মানুষ সেটা নিয়ে হ্যাপি না। তাহলে এটা In আবার play terms of the museum here in the municipal park, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. ওরা একটা গার্ডেন সিট কিনতে চাইছিল, বাট দ্য অথরিটিস ওয়ারেন্ট হ্যাপি, ওরা হ্যাপি ছিল না। তাহলে ফুড ব্রিজ নিয়ে ওরা প্ল্যান করতেছে এবং এখনো ডিসকাস করতেছে, বাট তারা ডিসাইড করে ফেলছে একটা ট্রি, একটা পপুলার ট্রি তারা প্ল্যান করবে, গাছের নাম বলছে, ইন দ্য মিউজিয়াম গার্ডেন্স। আর একটা গার্ডেন সিট করতে চাইছে, বাট অথরিটিস হ্যাপি না। তাহলে কোন জিনিসটা একদম সার্টেন, নিশ্চিত? এ, আর ট্রি উইল বি প্ল্যান্টেড। সুন্দর। আচ্ছা, তারপর পরেরটা। In terms of fundraising to support our activities, we've done very well. Our pancake evening was well attended and made record profits. And everyone enjoyed the demonstration of French cookery, which was nearly as successful. Numbers for our film show were limited because of the venue, so we're looking for somewhere bigger next year. We're looking for আচ্ছা, লাস্টে যেটা বলছে ফিল্ম শো এর জন্য তাদের আসলে নাম্বার লিমিটেড ছিল, কারণ তাদের ভেন্যুটা ছোট। উই আর লুকিং ফর আ বিগার ভেন্যু নেক্সট ইয়ার, তারা একটা বড় ভেন্যু দেখতে যাচ্ছে। তার মানে এটা কি খুব একটা টাকা কামাইছে? না। আচ্ছা, বাদ। কুকারি নিয়ে কি বলছে দেখি তো। so with numbers for our cooker, our pancake, what our activities here. In terms of fundraising to support our activities, we've done very well. Our আমরা ফান্ড রেজিং এ খুব ভালো করছি, এটা হচ্ছে প্রথম তাদের স্টেটমেন্ট যে ফান্ড রেজিং এ তারা খুবই ভালো করছে। pancake evening was well attended and made record profits. আচ্ছা, প্যানকেক ইভিনিং কি ছিল? ওয়েল অ্যাটেন্ডেড, মানে অনেক পরিমাণ মানুষ অ্যাটেন্ড করছে এখানে, খুব ভালো অ্যাটেন্ডেন্স ছিল। অ্যান্ড মেড রেকর্ড প্রফিটস, রেকর্ড প্রফিটস। তার মানে এটা অ্যান্সার হইতে পারে, যেহেতু বলছে যে হুইচ ইভেন্ট রেইজড মোস্ট ফান্ডস, কোনটা সবচেয়ে বেশি টাকা উঠাইছে। যেহেতু রেকর্ড প্রফিটস করছে, তাহলে এটা সবচেয়ে বেশি টাকা উঠানোর একটা চান্স আছে। আমরা একটু দেখি বাকিগুলো কি করছে। And everyone enjoyed the demonstration of French cookery, which was nearly as successful. ও, সবাই ফ্রেঞ্চ কুকারির যে ডেমনস্ট্রেশন সেটাও পছন্দ করছে, হুইচ ওয়াজ নিয়ারলি অ্যাজ সাকসেসফুল, যেটাও মানে
অলমোস্ট এটার মতনই সাকসেসফুল ছিল। অলমোস্ট আগেরটা যেটা ছিল প্যানকেক ইভিনিং এর মতন সাকসেসফুল ছিল। অলমোস্ট। তার মানে ওটার এক্স্যাক্টলি ওটার সমান ছিল না। আর লাস্টেটা তো বলছে যে ফিল্ম শোটা তারা নাম্বার কম ছিল কারণ তাদের ভেন্যু লাগবে আরো বড়। তাহলে ফিল্ম শো বাদ কুকারি প্যানকেকের Number কাছাকাছি গেছে, কিন্তু প্যানকেকের সমান হইতে পারে নাই, প্যানকেককে ছাড়াইতে পারে নাই। তাহলে সবচেয়ে ভালো কোনটা, সবচেয়ে প্রফিটেবল কোনটা? প্যানকেক। প্যানকেক ইভিনিং, রাইট? সবাই বুঝছেন তো এটা? প্যানকেক ইভিনিং। ওকে। এরপর আমরা দেখি ফর দ্য ফার্স্ট ইভিনিং উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটার্স হোস্ট ফ্যামিলিজ কি করবে। for our film show were limited because of the venue, so we're looking for somewhere bigger next year. We're looking forward to welcoming our French visitors here next week, and I know that many of you here will be hosting individuals or families. The coach from France will arrive at 5 p.m. on Friday. Don't try to do too much that first evening, as they'll be tired. So have dinner in the house or garden rather than eating out. The weather looks as if it'll be okay. আচ্ছা, কি বলছে? ওর একটা অ্যাডভাইস ছিল, অ্যাডভাইসটা কেউ পিক করতে পারছেন? পিক করতে কেউ কেউ তো মনে হয় পিক করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটু আবার। So you might eating time. The coach from France will arrive at 5 p.m. on Friday. ফ্রাইডে 5 p.m. এসে পৌঁছাবে। Don't try to do too much that first evening, বলছে ওই ফার্স্ট ইভিনিং এ খুব বেশি কিছু করার দরকার নেই, as they'll be tired. তারা টায়ার্ড So থাকবে। have dinner in the house or garden rather than eating out. হ্যাভ ডিনার ইন দ্য হাউস অর গার্ডেন রাদার দ্যান ইটিং আউট। রাদার দ্যান ইটিং আউট, বাইরে খাওয়ার চেয়ে আপনার গার্ডেন বা হাউসে বসে ডিনার করেন। তাহলে লোকাল রেস্টুরেন্টে যেতে বলছে? লোকাল রেস্টুরেন্টে গেলে তো আমাকে বাইরে গিয়ে খাইতে হবে। ইটিং আউটকে তো উনি মানা করছে। আর যেহেতু প্রথম দিন আসতেছে, ওরা টায়ার্ড থাকবে, ওদেরকে বাইরে নেওয়াও বেশি বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। গার্ডেনে অথবা হাউসে বসে খান, তাহলে এইটা একটা খাবার যেটা আমরা হোমে খাচ্ছি, তাই না? ওকে, ফাইনালি লাস্ট সেটটা। The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. Then the next morning's market day in town, and that's always a good place to stroll round. On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. Toby will already be well known to many of you, as last year he organised our special quiz night and presented the prizes. Before you hear the rest of the talk, আচ্ছা, এখান থেকে কি পাচ্ছেন? যেটা আবার প্লে করি আপনাদের জন্য। you Toby will perform club, where on Saturday evening we'll all meet up at the football club, where আচ্ছা, আমরা সবাই মিট আপ করবো কোথায়? একটা ফুটবল ক্লাবে। খেয়াল করেন, আমরা একটা ফুটবল ক্লাবে মিট আপ করবো। ফুটবল ক্লাবে কি ম্যাচ খেলতেছি কিনা সেটা নিয়ে কিন্তু কিছু বলে নেই, বলছে আমরা একটা ফুটবল ক্লাবে মিট আপ করবো। once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. ওই ফুটবল ক্লাবে টবি শার্প আর তার ব্যান্ড ইংলিশ এবং স্কটিশ সংস প্লে করবে। Toby will already be well known to many of you, as last টবি খুব ফেমাস একটা মানুষ, অলরেডি ওয়েল নোন। year he organised our special quiz night and presented the prizes. সে লাস্ট ইয়ার একটা কুইজ নাইট করছিল এবং সবাইকে পুরস্কার দিছিল। লাস্ট ইয়ার, এই বছর না, তার মানে এই বছর কোনো কম্পিটিশন ইয়ে করেনি। আচ্ছা, আর তারা একটা ক্লাবে যাচ্ছে, ফুটবল ক্লাবে, তারা কোনো ম্যাচ দেখবে কিনা সেটা নিয়ে কিছু বলে নাই, বাট টবি শার্প আর তার ব্যান্ড পারফর্ম করবে, সংস প্লে করবে, তারা সেটা দেখবে।
তাহলে এখান থেকে আমরা কোনটা পাচ্ছি? লিসেন টু আ কনসার্ট, তাই না? এই তো। তো দেখেন, এই হচ্ছে আমাদের এমসিকিউ। এটা মোটামুটি বেশ কমপ্লিকেটেড এমসিকিউ ছিল, কারণ এখানে অনেক বেশি ইনফরমেশন এবং প্রত্যেকটা অপশনই আনছে। আমরা কেমব্রিজ 1718-এও দেখতাম যে তিনটার মধ্যে দুইটা অপশন হয়তো আনে, বাট এখানে তিনটার মধ্যে তিনটা অপশনই আনছে। দুইটাকে তারা ডিস্ট্রাক্ট করছে, একটাকে তারা স্ট্যাবলিশ করছে। কিভাবে স্ট্যাবলিশ করছে সেটা আমরা শুনে বুঝে সামারাইজ করে তারপর ম্যাচ করছি। বেস্ট ম্যাচ যেটা পাইছি সেটাকে আমরা অ্যান্সার দিছি। এমসিকিউ নিয়ে তাহলে সবাই ক্লিয়ার?